শুধু ব্যথার ওষুধ খাইছেন, তাই না? ব্যথা ট্যাবলেটই খাইছেন শুধু। আপনার হাঁটুতে ক্ষয় হয়ে ভিতরে পানি জমছে এবং হাঁটুর পিছনে একটা সিস্ট, মানে পানির থলির মতো, এইটা তো তিনি আইডেন্টিফাই হয় না, যেটা আমরা আলোচনা করে বাইর করছি। তো পিছন থেকে আমি অনেকগুলো এরকম ফ্লুইড পানি বের করছি এবং হাঁটু জয়েন্টের ভিতরেও ফ্লুইড জমছে, সেটাও বের করে দিচ্ছি। এখন হাঁটুটা কেমন, হালকা লাগে? হালকা লাগে। এখন আস্তে আস্তে ব্যথা কমে যাবে। আর বাকি যে নিয়ম বলে দিব, এই নিয়মগুলো মানবেন, ইনশাল্লাহ কমে যাবে আস্তে। ঠিক আছে? বিভিন্ন জায়গায় গেছেন, ওষুধ খাইছেন, কিন্তু এই যে এক্স রে করছেন, তাই না? কিন্তু কখনো আল্ট্রাসাউন্ড করে দেখা হয় না। আল্ট্রাসাউন্ড করে দেখলাম যে হাঁটুর ভিতর, হাঁটু ফুলে গেছে এবং ভিতরে দেখেন এই যে কালো সব, হ্যাঁ হ্যাঁ, ভিতরে একদম পানি, মানে হাড় ক্ষয় হয়ে ফুলে গেছে। হ্যাঁ ভিতরে, হ্যাঁ সেটাও দেখবো। এইটাও এই যে ব্ল্যাক কালো যে এই পানি জমে গেছে। হ্যাঁ আচ্ছা, এবং হাঁটুটা ফুলাও, অনেক ফুলা, 1.5 বছর যাবত এই অবস্থায় ভুগতেছেন। দেখেন পিছনটা ফুলা। এই এখন আমরা এটারে আলোচনা করে দেখি যে পিছনে দেখেন বড় একটা সিস্ট। শুধু হাঁটু ব্যথায় ভুগছে, সেই হাঁটু নিয়ে আমরা ছিলাম, কিন্তু ওনার হাঁটুর পিছনে, হাঁটুর ভিতরে ক্ষয় হয়ে পানি আছে এবং হাঁটুর পিছনে একটা সিস্ট আছে, এটাকে আমরা বেকার সিস্ট বলি। হ্যাঁ ওই যে দেখো বড় একটা সিস্ট। হ্যাঁ এই যে ব্ল্যাক, ফ্রিজ করে দাও, এখানেও পানি জমা আছে। তা এই কারণে হাঁটুর ভিতর, হাঁটুর জয়েন্টের ভিতরেও পানি জমা এবং হাঁটুর পিছনে একটা বেকার সিস্ট, সিস্ট বলি, মাংসপেশির ভিতরে একটা সিস্ট হয়েছে। আমাদের কাজ হচ্ছে এই ফ্লুইডটা বের করে দিতে হবে। ফ্লুইড ফ্রি করে দিলেই ব্যথাটা কমে যাবে। এই জন্য 2 বছর যাবত এবার ভুগতেছে। আমরা এখন এটা বের করে দিব এবং আরো এর সাথে কিছু ওষুধপত্র দিব যেটা প্রয়োজনীয়, এবং কিছু পরামর্শ বলে দিব, তাহলে উনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে? ব্যথার ওষুধ খেলেই হবে না, কারণ কি সেটাও দেখতে হবে। হাঁটুর পিছনে এরকম সিস্ট হয়ে ভিতরে অনেক পানি জমে আছে। হ্যাঁ এইটার চিকিৎসা এতদিন পান না, শুধু ব্যথার ওষুধ খাইছেন চাচা মিয়া। এই জন্য আপনার ব্যথা কমে নাই, বুঝছেন?